যে মানুষটা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যে জীবন দিছে সে কুমিল্লার সন্তান। যার নোয়াখালীর কিছু পোলা ভাই নাই, সে কমেন্ট বক্সে বলে ভাই কুমিল্লার মানুষের তো ভাষা নাই, ওরা নোয়াখালীর ভাষা কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষা কথা বলে। আমি বলি ভাই, যে মানুষটা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যে জীবন দিছে সে কুমিল্লার সন্তান। যার জন্য আজকে বাংলা ভাষা কথা বলতে পারতেছ, স্বাধীন ভাষা কথা বলতেছ, ওইটাই কুমিল্লার সন্তান। ধীরেন্দ্রনাথ দত্ত, তুমি আগে ইতিহাস পড়ো, পড়ালেখা করো, তুমি তো মূর্খ রয়ে গেছো। যে মানুষটা নিজে বাংলা ভাষার জন্য নিজের জীবন দিছে তাকে ধরে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে পাকিস্তানি হায়নাদার পার্টি হাত পা ভেঙে ফেলছে, কলম দিয়ে চোখগুলা উঠে ফেলছে, তার মৃত্যু দেহটা বাইরে রাখছে মানুষ থুতু ফালানোর জন্য, যেন মানুষ ঘৃণা করে। ওই মানুষটা বাংলা ভাষার জন্য এত অত্যাচার ভোগ করছে, নিজের জীবন দিছে। যে মানুষটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা তৈরি করে গেছে ধীরেন্দ্রনাথ দত্ত, ওই মানুষটাকে তুমি ভুলে গেছো। তোমাকে নিয়ে লজ্জা হয় তোমাদেরকে নিয়ে। পুরা বাংলার মানুষ ওই মানুষটাকে সম্মান করে, ওইটাই কুমিল্লার সন্তান। যার জন্য তুমি বাংলা ভাষা কথা বলতে পারতেছো, মাতৃভাষা। আর তোমাদের লজ্জা হওয়া উচিত। আরে ভাই তোমাদেরকে কি বলবো, তোমরা তো জেলে ওই যে নদীতে মাছ ধরো, এই জন্য তোমরা আমি একজন নোয়াখালীর সন্তান, পড়ালেখা করো, কাউকে নিয়ে কটূক্তি করো না, সম্মান যাকে করার দরকার তাকে করবা। যার জন্য বাংলা ভাষা কথা বলতে পারতেছো, তাদেরকে নিয়ে কথা বলার আগে নিজে ভাববা। সবকিছু যেটা মুখ দিয়ে সেটা বলে দিও না। যার ভাষা তাকে তুমি বলতেছো তার ভাষা নাই। তুমি ভাষা পাইছো কোথায়? যে ভাষাটা কথা বলছো সেটা পাইছো কোথায়? কুমিল্লার সন্তানের কারণে। ইতিহাস পড়ো, ইতিহাস জানো, তারপরে কথা বলো। আমি বললো তো আমাকে খারাপ বলো, আমি কুমিল্লার দালাল। আরে ভাই আমি সত্যটা বলে যাচ্ছি। সত্য বলতে আমি বিন্দু পরিমাণ ফিসে যাব না। আমার একটা আইডি নষ্ট করছে 70,000 পরিবারে, কোনো সমস্যা নাই, 1000টা আইডি তৈরি করব। আমি সকল ভাইদেরকে বলতেছি, সত্য কথাগুলো জানতে চাইলে কুমিল্লার প্রিয় ভাইরা আমার এই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, সবসময় সত্য কথাগুলো তুলে